আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের নতুন এক রান্না নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের রান্নায় থাকছে আলু দিয়ে মসুর ডাল এবং মুগ ডালের পুরি। আলু, মসুর ডাল, মুগ ডালের পুরি। তো ভিউয়ার্স, শুরু করে দিলাম। তো আমি কিছু পরিমাণ মতো ময়দা নিয়েছিলাম, তাতে কালো জিরা, লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এরপর কুসুম গরম পানি দিয়ে ওটা ভালো করে ছেড়ে নিয়েছি। তো ভিউয়ার্স, ভালো করে হয়ে গেলে, মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি 20 মিনিট ঢেকে রাখবো। এবং 20 মিনিট হয়ে গেছে, এই 20 মিনিট শেষ হয়ে গেল, ঢেকে রেখেছিলাম। এখন আমি একদম সফট এবং সুন্দর, বাতাস ঢোকে নাই, বাতাস ঢুকলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই আমি একদম চাপা ঢাকা ঢেকে রেখেছিলাম। তো এখন পরিমাণ মতো নিলাম, আর পুরির মধ্যে কিমা দিয়ে দিলাম। কিমাতে যেমন আলু, মুগ ডাল, মসুর ডাল দেওয়া আছে। ভিউয়ার্স, সুন্দর করে গোল, আমার সাথে ওরকম গোল হচ্ছে না, চেষ্টা করছি। দেখো, মুখটা মেরে নিলাম মাঝখানে দিয়ে। এখন আমি হালকা করে বেলে নিচ্ছি, দুই পাশটাই সুন্দর মতো বেলে নিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে। এবং একটু হালকা ফুটো হয়ে গেলে আমি ওটা আবার টান দিয়ে সোজা করে নিচ্ছি। তো এই কারফিউর সময় বাহিরে দোকানগুলো সবই বন্ধ আছে। তো চেষ্টা করছি বাসায় বসে বিকেল টাইমে আমরা সবাই মিলে স্ন্যাক্স খাবো। তো কি খাওয়া যায়, তাই পুরি বানাতে শুরু করলাম। তো ভিউয়ার্স, এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভাজবো। তো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন দেখো, গরম তেলের মধ্যে পুরি একদম সেই সুন্দর মতো ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ ভিউয়ার্স, একদম ফুলে উঠেছে। অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো ভিউয়ার্স, আমি একটা একটা করে সবগুলো ভেজে নিলাম। দেখো, খুব সুন্দর মতো ফুলে গেছে। তেলটা বারবার নেড়ে নেড়ে দিচ্ছি যেন পুরির উপরে উঠে যায়। ওর উপরে উঠে গেলেই পুরিটা ফুলে যায়। তেলটা উপরের সাইডে পড়লে কোনো জায়গায় বাদ যায় না, দেখেছ? এইরকম করে একটা একটা করে আমি ভাজছি, একটা আর একটা তৈরি করছি। এইভাবে খুব সুন্দর করে তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। খুব বেশি সময় লাগলো না, মাত্র 30 মিনিট। 30 মিনিটে হয়ে গেল অসাধারণ ডাল এবং আলুর পুরি। দেখে বুঝতে পারছো ভাজাটা খুব সুন্দর হচ্ছে এবং ফুলে যাচ্ছে দুপাশ। মাঝখানটা কিন্তু ছিলে বোঝা যাবে, মাঝখানটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, কারণ মাঝখানে তো আলু আছে। দেখো, এবার গোল করে ফেললাম। সামান্য একটু এদিক ওদিক হইলে ওটা কোনো সমস্যা না। তো ভিউয়ার্স, এভাবে আমি অনেকগুলো পুরি ভেজে ফেললাম। এখন ভাজা হয়ে গেলে আমরা মজা করে খাবো। তো তার আগে আমাদের যে সস শেষ হয়ে গেছে, দেখব যে কিভাবে আমরা সস বানাই। তেঁতুল দিয়ে খুব সুন্দর একটা সস বানানো যায় ভিউয়ার্স। তো আমরা আজকে তেঁতুল দিয়েই সস বানাবো এবং সবাই খাবো। ভিউয়ার্স, দেখো, আমি তেঁতুলের সস বানাই, টক দিয়ে সস বানাইতেছি। এর মধ্যে একটু সস দিয়ে দিলে আসলে একদম ওই যে বেলপুরি খাই না, ওই সসের মতো হয়ে যাবে, মিশে ওই যে টক টক পানিটার মতো। তা আমি এখন এটা বানাচ্ছি সসের পরিবর্তে চিনি দিয়ে। খুব মজা লাগবে শুকনো মরিচ দিয়ে, চিনি দিয়ে, ঝাল, টক ঝাল মিষ্টি। এখন আমরা খাবো এটা আসলে দিয়ে, পুরি দিয়ে। বাসায় বসে পুরি বানাইলাম, দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়েছে, দেখছেন? আচ্ছা, বলো বলো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। বলো। আজকে আমরা পুরি খাবো। আমরা আজকে মজা করে
ডাল পুরি খাবো। তোমরা খাবে? অনেক মজা বলো। হ্যাঁ তোমরা খাবে? তোমরা খাবে? হ্যাঁ। ভিউয়ার্স দেখুন, আমার হাজবেন্ডের জন্য সস বানাই দিছি তেঁতুল দিয়ে, সে এখন খাচ্ছে। কি মজা! বাহ! তেঁতুলে সস, জটিল সস, বিশ্বাস করো, হেভি সস। আরে বাপরে বাপ! আরে ডাল পুরি তো পুরো দোকানের মতো হয়েছে। হ্যাঁ, সেই টেস্ট। তেঁতুলি সস দারুন, চিনি দিয়া তেঁতুলি সস আর কি শুকনা মরিচ, দেখো সেই মজা। বাহ! হ্যাঁ বিয়ার, খাও তো, হেভি মজা। হ্যাঁ বলো বিয়ার। হেভি মজা, অনেক আমি মজা খাচ্ছি, বলো, হেভি মজা, সত্যি অনেক মজা না? অঙ্ক দাও, অঙ্ক অঙ্ক খাচ্ছে। দেখো খুব মজা। মা লাগে নাকি বেশি ডাল? কি করো আকসা? আকসা খেয়ে অনেক মজা পাইছে। বিকালের নাস্তায় খুব মজার একটা খাবার। এই যে দেখুন, আর ডাল না পুরি, দেখলে বুঝতে পারবেন না। এই যে হাতে বানানো বাসায় বাড়ির ডাল পুরি বানাইছি। মনে হচ্ছে একদম দোকানের মতো হয়েছে, মনে হচ্ছে। আসলে ভিউয়ার্স, আমি এটা সরিষার তেল দিয়ে বানাইছি। দেখছেন কেমন হয়েছে? দেখুন, এটা হলো ময়দা দিয়ে। দেখুন সুন্দর হয়েছে না? না আসলে সুন্দর হয়েছে বিকালের নাস্তায় একদম ডাল পুরিটা, ডাল ঠিক দিয়ে আছে ময়দা viewers, দিয়ে বানানো, বাড়ির নিজে হাতে বানানো, সত্যি অসাধারণ, অসাধারণ। মজা দেখছেন কি মজা, আমি এটা খাবো। ওয়াও কি সুন্দর। আমার মেয়ে আকসা কি করে? ও খাচ্ছে মজা করে, আমি এই জন্য একটা খাও। বলো হ্যালো ভিউয়ার্স, খুব সুন্দর। এটা টক ঝাল মিষ্টি তো, ছোট মানুষ টকটা খায় না, ও তো দুধ খায়, যে কারণে ও টকটা নিতে পারতেছে না। আমি তো নিজেও নিতে পারি না। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আজকে আপনাদের দেখালাম কি করে পুরি বানাতে হয় বাসায় বসে। তো ভালো থাকবেন ভিউয়ার্স। আমাদের মতো আপনারা বাসায় এরকম বসে বসে অবসরে সুন্দর খাবার, সুন্দর সুন্দর খাবার বানাবেন, আর মজা করে সবাই ফ্যামিলির প্রত্যেকটা লোক নিয়ে একসাথে খাবেন, খুব ভালো হবে। টাটা, বাই বাই, বাই বাই। তো ভিউয়ার্স আজকে রাখতেছি, আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তোমাদের নতুন এক রান্না নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের রান্নায় থাকছে আলু দিয়ে মসুর ডাল এবং মুগ ডালের পুরি, আলু মসুর ডাল মুগ ডালের পুরি। তো ভিউয়ার্স শুরু করে দিলাম। তো আমি কিছু পরিমাণ মতো ময়দা নিয়েছিলাম, তাতে কালো জিরা, লবণ এবং সরিষার তেল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি। এরপর কুসুম গরম পানি দিয়ে ওটা ভালো করে ছেড়ে নিয়েছি। তো ভিউয়ার্স ভালো করে হয়ে গেলে, মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি 20 মিনিট ঢেকে রাখবো, এবং 20 মিনিট হয়ে গেছে। এই 20 মিনিট শেষ হয়ে গেল, ঢেকে রেখেছিলাম। এখন আমি একদম সফট এবং সুন্দর, বাতাস ঢোকে নাই, বাতাস ঢুকলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই আমি একদম চাপা ঢাকা ঢেকে রেখেছিলাম। তো এখন পরিমাণ মতো নিলাম, আর পুরির মধ্যে কিমা দিয়ে দিলাম। কিমাতে যেমন আলু, মুগ ডাল, মসুর ডাল দেওয়া আছে। ভিউয়ার্স সুন্দর করে গোল, আমার সাথে ওরকম গোল হচ্ছে না, চেষ্টা করছি। দেখো মুখটা মেরে নিলাম মাঝখানে দিয়ে। এখন আমি
হালকা করে বেলে নিচ্ছি। দুই পাশটাই সুন্দর মতো বেলে নিলাম ভিউয়ার্স, দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর করে। এবং একটু হালকা ফুটো হয়ে গেলে আমি ওটা আবার টান দিয়ে সোজা করে নিচ্ছি। তো এই কারফিউর সময় বাহিরে দোকানগুলো সবই বন্ধ আছে, তো চেষ্টা করছি বাসায় বসে বিকেল টাইমে আমরা সবাই মিলে স্ন্যাক্স খাবো। তো কি খাওয়া যায় তাই পুরি বানাতে শুরু করলাম। তো ভিউয়ার্স এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভাজবো। তো পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন দেখো গরম তেলের মধ্যে পুরি একদম সেই সুন্দর মতো ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ ভিউয়ার্স, একদম ফুলে উঠেছে। অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো ভিউয়ার্স আমি একটা একটা করে সবগুলো ভেজে নিলাম। দেখো খুব সুন্দর মতো ফুলে গেছে। তেলটা বারবার নেড়ে নেড়ে দিচ্ছি যেন পুরির উপরে উঠে যায়। ওর উপরে উঠে গেলেই পুরিটা ফুলে যায়। তেলটা উপরের সাইডে পড়লে কোনো জায়গায় বাদ যায় না, দেখেছ? এইরকম করে একটা একটা করে আমি ভাজছি, একটা আর একটা তৈরি করছি। এইভাবে খুব সুন্দর করে তাড়াতাড়ি করে বানিয়ে ফেললাম। খুব বেশি সময় লাগলো না, মাত্র 30 মিনিট। 30 মিনিটে হয়ে গেল অসাধারণ ডাল এবং আলুর পুরি। দেখে বুঝতে পারছো ভাজাটা খুব সুন্দর হচ্ছে এবং ফুলে যাচ্ছে দুপাশ। মাঝখানটা কিন্তু ছিলে বোঝা যাবে, মাঝখানটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, কারণ মাঝখানে তো আলু আছে। দেখো এবার গোল করে ফেললাম। সামান্য একটু এদিক ওদিক হইলে ওটা কোনো সমস্যা না। তো ভিউয়ার্স এভাবে আমি অনেকগুলো পুরি ভেজে ফেললাম। এখন ভাজা হয়ে গেলে আমরা মজা করে খাবো। তো তার আগে আমাদের যে সস শেষ হয়ে গেছে, দেখব যে কিভাবে আমরা সস বানাই। তেঁতুল দিয়ে খুব সুন্দর একটা সস বানানো যায় ভিউয়ার্স। তো আমরা আজকে তেঁতুল দিয়েই সস বানাবো এবং সবাই খাবো। ভিউয়ার্স দেখো আমি তেঁতুলের সস টক দিয়ে সস বানাইতেছি। এর মধ্যে একটু সস দিয়ে দিলে আসলে একদম ওই যে বেলপুরি খাই না ওই সসের মতো হয়ে যাবে, মিশে মিশে টক টক পানিটার মতো। তা আমি এখন এটা বানাচ্ছি সসের পরিবর্তে চিনি দিয়ে। খুব মজা লাগবে শুকনা মরিচ দিয়ে চিনি দিয়ে, ঝাল টক ঝাল মিষ্টি। এখন আমরা খাবো এটা আসলে দিয়ে পুরি দিয়ে। বাসায় বসে পুরি বানাইলাম, দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়েছে, দেখছেন? আচ্ছা বলো বলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি, বলো। আজকে আমরা পুরি খাবো। আমরা আজকে মজা করে ডাল পুরি খাবো। তোমরা খাবে? অনেক মজা, বলো। হ্যাঁ তোমরা খাবে? তোমরা খাবে? হ্যাঁ। ভিউয়ার্স দেখুন আমার হাজবেন্ডের জন্য সস বানাই দিছি তেঁতুল দিয়ে, সে এখন খাচ্ছে। কি মজা! বাহ তেঁতুলের সস, জটিল সস, বিশ্বাস করো হেভি সস। আরে বাপরে বাপ। আরে ডাল পুরি তো পুরো দোকানের মতো হয়েছে। হ্যাঁ সেই টেস্ট। তেঁতুলের সস দারুন, চিনি দিয়া তেঁতুলের সস আর কি শুকনা মরিচ, সেই মজা। বাহ হ্যাঁ বিয়া, খাও তো হেভি মজা। হ্যাঁ বলো বিয়া। হেভি মজা, আমি খাচ্ছি হেভি মজা, সত্যি অনেক মজা না?
অঙ্কা দাও, অঙ্কা খাচ্ছে। দেখো খুব মজা। মা লাগে নাকি বেশি ডাল। কি করো আকসা? আকসা খেয়ে অনেক মজা পাইছে। বিকালের নাস্তায় খুব মজার একটা খাবার। এই যে দেখুন, আর না দেখলে বুঝতে পারবেন না। এই যে বাসায় বানাইছি, মনে হচ্ছে একদম দোকানের মতো হয়েছে মনে হচ্ছে। আসলে ভিউয়ার্স, আমি এটা সরিষার তেল দিয়ে বানাইছি। দেখছেন কেমন হয়েছে? দেখুন, এটা হলো ময়দা দিয়ে। দেখুন সুন্দর হয়েছে না? না আসলে সুন্দর হয়েছে। বিকালের নাস্তায় একদম ডাল পুরিটা ডাল দিয়ে ময়দা দিয়ে বানানো, বাড়ির নিজে হাতে বানানো, সত্যি অসাধারণ অসাধারণ মজা। দেখছেন কি মজা, আমি এটা খাবো। ওয়াও কি সুন্দর। আমার মেয়ে আকসা কি করে? ও খাচ্ছে মজা করে। এই জন্য একটা খাও বলো। হ্যালো ভিউয়ার্স, খুব সুন্দর। এটা টক ঝাল মিষ্টি তো, ছোট মানুষ টকটা খায় না, ও তো দুধ খায়, যে কারণে ও টকটা নিতে পারতেছে না। আমি তো নিজেও নিতে পারি না। ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন। আজকে আপনাদের দেখালাম কি করে পুরি বানাতে হয় বাসায় বসে। তো ভালো থাকবেন ভিউয়ার্স। আমাদের মতো আপনারা বাসায় এরকম বসে বসে অবসরে সুন্দর সুন্দর খাবার বানাবেন, আর মজা করে সবাই ফ্যামিলির প্রত্যেকটা লোক নিয়ে একসাথে খাবেন, খুব ভালো হবে। টাটা, বাই বাই, বাই বাই। তো ভিউয়ার্স আজকে রাখতেছি, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।